যদি ইতিহাস মুছে না যায় তবে পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিও আমি ছিলাম সাকিবের সময়ে। দিন দুয়েক ধরে ইন্টারনেটে ঘুরে বেড়ানো এই ছবিটার মতোই সময়কে সাকিব আল হাসান যেন একরকম নিজেরই করে নিয়েছিলেন। কাউকে যদি জিজ্ঞেস করা হয় সাকিবের অভিষেক কবে, যারা জানেন তারা হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের অভিষেকের দিনটার কথাই বলবে, 18 মে 2006। কিন্তু আপনি জানেন কি, পেশাদার ক্রিকেটার হিসেবে সাকিবের যাত্রা শুরু হয়েছিল আজকের দিনে, 1 জানুয়ারি 2005। চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে বছরের প্রথম দিনটায় প্রথম শ্রেণীর ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। সেই শুরুর পর থেকে মাঠে আর তেমন পেছনে ফিরে তাকাতে হয়নি। তার আন্তর্জাতিক অভিষেক, দেশের সেরা ক্রিকেটার হওয়া, তারপর দুনিয়ার সেরা, 2 দশক পুরো সময়টাই যেন নিজের করে নেওয়া। প্ল্যাকার্ডে লেখা ওই কথাটার মতোই, বেঁচে ছিলাম সাকিবের সময়ে। স্বীকৃত ক্রিকেটে সাকিবের নামের পাশে এখন প্রায় 24,000 রান আর 1200-র বেশি উইকেট, যার শুরুটা হয়েছিল এমনই এক শীতে, ডিসেম্বর শেষে জানুয়ারিতে। কেউ কি তখন ভেবেছিল সাকিব হবেন দুনিয়ার সেরা, নাকি ভেবেছিল অন্য 8-10 জনের মতোই সাকিব একজন? সাকিব তার আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাটেই প্রথম ম্যাচ হারেনি। এটাও বলে রাখা, স্বীকৃত ক্রিকেটে ভিন্ন সংস্করণে সাকিব নিজের প্রথম ম্যাচ কখনো হারেনি। এই তথ্যগুলো ঘুরে বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাকিবের দিনটা সাকিবের ভক্তদের মাধ্যমেই যেন স্পেশাল হয়ে গেল। সাকিব সাফল্যের আকাশ ছুঁয়েছিলেন, এখনো দেশের সবচাইতে জনপ্রিয় ক্রিকেটার। আলোচনা সমালোচনা কখনোই পিছু ছাড়েনি। তারকা বলে কথা, দেশের ক্রিকেটের পোস্টার বয় বলে কথা। স্টাম্পে লাথি দেওয়া থেকে শুরু করে আরও কত কি, বোলিং অ্যাকশনের সাসপেনশন, ক্যারিয়ারের শুরু থেকে শেষ, ইতিবাচক নেতিবাচক, আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব। তারকারা বোধহয় এমনই হয়, তারা চলতে থাকে, আলোচনায় থাকে। সেই সাকিব এখন কোথায়? কোথায় আছেন মাগুরার ফয়সাল? দেশে আসার উপায় নাই, তবুও কারণে অকারণে তার নামটা আসছে। ভক্তরা যেমন বলে, মহাকাল মনে রেখো। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।